দীর্ঘ বৈরিতার অবসান ঘটিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন শান্তি চুক্তি সই হওয়ার পর তেহরানকে অবিলম্বে তেল ও জ্বালানি বিক্রির অনুমতি দিয়েছে আমেরিকা। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে জানানো হয়েছে, মধ্যপ্রাচ্যে সংঘাত থামাতে তেহরানের জন্য প্রাথমিক আর্থিক প্রণোদনা হিসেবে ওয়াশিংটন এই বড় ছাড় দিয়েছে। চলতি সপ্তাহে চুক্তিটি চূড়ান্ত রূপ নেওয়ার সাথে সাথেই ব্যাংকিং, পরিবহন ও বিমার মতো প্রয়োজনীয় সেবার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ধারাটি কার্যকর হবে। চুক্তি সইয়ের পর বাস্তব চিত্রও ইতোমধ্যে বদলাতে শুরু করেছে। অলাভজনক সংস্থা ইউনাইটেড এগেইনস্ট নিউক্লিয়ার ইরান জানিয়েছে, গত এপ্রিল মাসে নিষেধাজ্ঞা শুরু হওয়ার পর এই প্রথম ওমান উপসাগর দিয়ে লোকেশন ট্র্যাকার সচল রেখে এগিয়ে চলেছে অপরিশোধিত তেলবাহী একটি ইরানি সুপার ট্যাঙ্কার, যা চাবাহার বন্দর থেকে ছেড়ে এসেছে। তবে একজন মার্কিন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, তেল বিক্রির এই প্রাথমিক সুবিধা ধরে রাখা সম্পূর্ণ নির্ভর করবে পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণ এবং হরমুজ প্রণালী পুরোপুরি উন্মুক্ত রাখার মতো মার্কিন শর্তগুলো ইরান কতটা পূরণ করছে তার ওপর। কৌশলগত এই চুক্তির ফলে দুই দেশের মধ্যকার অবরোধ উঠে যাবে এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আগামী 60 দিন বিস্তারিত আলোচনার পথ তৈরি হবে। বড় কোনো স্থায়ী শর্ত মানার আগেই ইরানকে এমন আর্থিক সুবিধা দেওয়া এবং মার্কিন অবরোধের চাপ শিথিল করার তীব্র বিরোধিতা করছেন আমেরিকা ও ইসরায়েলের অনেক আইন প্রণেতা। ওয়াশিংটন ইনস্টিটিউটের সিনিয়র ফেলো ফারজিন নাদিমি মনে করেন, এর মাধ্যমে আমেরিকা তার হাতের বড় একটি হাতিয়ার হাতছাড়া করল। তবে মোসাদের সাবেক শীর্ষ কর্মকর্তা সীমা শাইন বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন। তার মতে, ইরান এমনিতেও গোপনে তেল বিক্রি করত, তাই এটিকে আইনি রূপ দিয়ে বিশ্ববাজারে জ্বালানির দাম কমানোর সুফল নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। ট্রাম্প অতীতে ওবামা প্রশাসনের নগদ অর্থ পাঠানোর তীব্র সমালোচনা করলেও এবার তিনি তেল বিক্রির অনুমতি দেওয়ার পথ বেছে নিয়েছেন। তবে ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে স্পষ্ট করে দিয়েছেন যে যুদ্ধবিধ্বস্ত এলাকা পুনর্গঠনের জন্য যে $300 বিলিয়ন বিশেষ তহবিল গঠনের আলোচনা চলছে, সেখানে আমেরিকা কোনো অর্থ দেবে না। বর্তমানে বিশ্বজুড়ে, বিশেষ করে চীনে ইরানের প্রায় $100 বিলিয়ন সম্পদ আটকে রয়েছে। এর বাইরে কাতারে $6 বিলিয়ন, ওমানে $1 বিলিয়ন এবং ইরাকে বিদ্যুৎ বিক্রির $15 বিলিয়ন অবরুদ্ধ রয়েছে। তেহরান দাবি করেছে, প্রাথমিক চুক্তি সইয়ের পর আলোচনা শুরুর প্রথম ধাপে তারা $12 বিলিয়ন এবং আলোচনা চলাকালীন আরও $24 বিলিয়ন ফেরত চায়। বিশ্লেষকদের মতে, নিষেধাজ্ঞা যে কোনো সময় আবার আরোপ করা সম্ভব, কিন্তু একবার অর্থ হস্তান্তরিত হয়ে গেলে তা আর কেড়ে নেওয়া যাবে না। তাই তেহরান এখন নিষেধাজ্ঞা প্রত্যাহারের চেয়ে তাদের আটকে থাকা টেকসই নগদ সম্পদ ফিরে পাওয়ার দিকেই বেশি জোর দিচ্ছে।